উত্তরের হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় কুড়িগ্রামের জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, নিম্ন আয়ের মানুষের জীবনে শীত প্রভাব কেমন দেখছেন আমাদের জানাবেন। শক্তি, আপনি যেমনটি বলছিলেন যে গত ২৪ ঘন্টার ব্যবধানে কিন্তু কুড়িগ্রামে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আজ কিন্তু জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। এই ঠান্ডার তাপমাত্রা বৃদ্ধি পেলেও কিন্তু ঠান্ডার যে প্রকোপ সেটি কিন্তু কমেনি। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঠান্ডার যে প্রকোপ সেটি কিন্তু অনেকটা বেশি থাকে, যার কারণে কিন্তু এখানকার যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু কষ্টে রয়েছে। এবং এই যেহেতু কুড়িগ্রামে কলকারখানা নেই বলতে চলে, এখানকার মানুষ বেশিরভাগ মানুষই কিন্তু আসলে কৃষি কাজের সঙ্গে জড়িত। তারা কিন্তু এই ঠান্ডায় কিন্তু তারা এই সকালে মাঠে কাজ করে, সে সময় কিন্তু তারা শীত কষ্টে ভুগছে। এছাড়াও আবহাওয়া অফিস বলছে যে আগামী 1 থেকে 2 দিন কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে, আবারও কিন্তু তাপমাত্রা এ জেলায় আরো নিম্নগামী হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই শীত নিবারণের জন্য কিন্তু জেলা প্রশাসন জেলার যে 9 উপজেলা রয়েছে 9 উপজেলায় যে শীতবস্ত্র সেটি কিন্তু বিতরণ অব্যাহত রেখেছেন। এছাড়াও এই মুহূর্তে একজন রয়েছেন, আমি যদি একটু জানতে চাই যে আসলে কেমন শীত বা ঠান্ডা দেখছেন, যে শীতবস্ত্র কি পেয়েছেন কিনা একটু বলবেন। শীত তো কয়েকদিন থেকে সেই রকম শীত, তা কালকের থেকে আজকে পর্যন্ত একটু বেলা দেখা যায় আর কি। তা ঠান্ডার জন্য কাইও কাজ কামাই আর করবি আর পায় না, শীতের কারণে কাজ কামাই কিছু করবি আর পায় না, বসে বসেই আছে। সত্যি আপনাকে জানিয়ে রাখি, যেহেতু কুড়িগ্রামের 16টি নদ নদী বেষ্টিত এই জেলা, শহর অঞ্চলের চেয়ে কিন্তু নদ নদী তীরবর্তী এলাকায় কিন্তু ঠান্ডার যে প্রকোপ সেটি কিন্তু অনেকটা বেশি, যার কারণে কিন্তু এই ঠান্ডায় নদী তীরবর্তী এলাকার মানুষ কিন্তু দুর্ভোগ হয়ে পড়েছে। এছাড়াও এই ঠান্ডার কারণে কিন্তু কুড়িগ্রাম যে জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু ঠান্ডাজনিত যে রোগে আক্রান্ত রোগীর সঙ্গে সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। রোগীর মধ্যে শিশু এবং বয়স্করাই কিন্তু বেশি। শক্তি, এই ছিল কুড়িগ্রাম থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রাম থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল রানা।